বিগত সরকারের সময় শুনেছি যে লৌহজং থেকে কালিরচর পর্যন্ত পদ্মার বাঁধ নির্মাণ করা হবে, কিন্তু আসলে এই যে প্রতি বছরই যখন বর্ষা মৌসুম আসে তখন এই পদ্মার পাড়ে মানুষের বিলীন হয়ে যাচ্ছে। এই বিষয়টা আসলে আপনারা কিভাবে বলবেন? আসলে এই ভাঙনের বিষয়টি অনেক দীর্ঘকালী নানাভাবে এই অঞ্চলের মানুষকে বাড়িঘর হারা করছে। তো বরাবরই নানাভাবে আমরা শুনেছি যে নানা উদ্যোগ নেওয়া হবে এই ভাঙন প্রতিরোধে, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। যার কারণে প্রতি বছরই এই বর্ষা মৌসুমে নানা ভাবেই বিভিন্ন অঞ্চলের মানুষের এই ভাঙনের কারণে বাড়িঘর ছাড়া হতে হয়। আশা করব যে সরকারের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তারা দ্রুত এই লৌহজং থেকে দিঘির পাড় পদ্মার যে নদীর আশেপাশের মানুষজন রয়েছে তাদের জীবনের এবং ধন সম্পত্তি রক্ষার স্বার্থে অন্তত পক্ষে একটি বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের মানুষের রক্ষা করা হয়। সামনে নির্বাচন, যদি বিএনপির ক্ষমতায় আসে তাহলে আসলে এই যে নদীর পাড়ের মানুষের বা মুন্সিগঞ্জ 3 আসনের যারা নদী ভাঙন এরিয়ার লোকজন আছে তাদের জন্য আসলে কি করার পরিকল্পনা রয়েছে? আপনারা জানেন মুন্সিগঞ্জ সাবেক 4 বর্তমান 3 আসনের সাবেক উপমন্ত্রী, সাবেক সাংসদ জননেতা আলহাজ আব্দুল হাই, তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন, মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন সারা জীবন। তিনি অসুস্থ হওয়ার পর তার ভাই মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং আগামী মুন্সিগঞ্জ 3 আসনের আগামী সংসদ সদস্যের কর্ণধার, তিনি তার ভাইয়ের মতো করেই জনগণের জন্য মানুষের জন্য রাজনীতি করবেন এবং আমরা আশা রাখি মহিউদ্দিন ভাই ইতিমধ্যে কথা দিয়েছেন মানুষের প্রয়োজনে মানুষের জন্য যে কোনো দরকারে তিনি কাজ করে যাবেন। তো সেই ওনার কথার প্রেক্ষিতে বলতে পারি আগামী দিনে এই অঞ্চলের মানুষের জন্য মহিউদ্দিন ভাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তাদের জীবনমান উন্নয়নের জন্য।